مولانا محمد وعلى آل سيدنا কুল কায়নাত ডেকে বলে আজ আমাদের খুশির দিন ধরার মাঝে তশরীফ আনলেন নূরে রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ থানা 4 নং শহীদপুর এই বুলাসো এই গ্রামের ভিতরে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটি মসজিদ মাওলার ঘরে হযরতানে উলামায়ে কিরাম নায়েবে রাসূল মুরব্বিনে জাম হজ হারামাইন প্রিয় যুবক ভাইরা পর্দানিশী আমার মা বোনেরা, আল্লাহ আমাদেরকে এত একটি সুন্দর সুযোগ করে দিয়েছেন অন্ধকার নোংরা সমাজ থেকে যাচাই করে বাছাই করে এমন একটি সুন্দর মজলিসে আমাদেরকে একত্র করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আসেন আমরা সকলেই মাওলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই আসরের পর থেকে এই রাত্র এখন 10:10 বাজতেছে, আপনারা চাতক পাখির মতো বসে রয়েছেন আল্লাহর হাবিবের আগমনের বাণী শোনার জন্য। আসেন ওই নবীর কদম মোবারকে, যেই নবী আমার জন্য আপনার জন্য পৃথিবীতে আগমনের আগেও কেঁদেছেন, আগমন করেও কেঁদেছেন, জন্ম আগমনের সাথে সাথেও কান্না করেছেন, এখনও কান্না করতেছেন, হাসরে মিজানে ফুলসিরাতে কান্না করবেন। যেই কবরে রাখা মাত্র সব আমাদের পর হয়ে যায়, যেই নবী আমাদের আপন হয়ে যায়, ওই নবীর কদম মোবারকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহাব্বতে একটু দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, অনেক আলোচনা শুনেছেন আমার ডানে বামে, আমার এই দুই ভাই, আমার ছাত্র ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে বেশি সময় একান্ত নষ্ট করতে চেষ্টা করব না, যেহেতু আগামীকাল জুমাবার, আমাদের বিভিন্ন কাজ থাকতেই পারে, যেহেতু জশ্নে জুলুসের মাস, মিলাদুন নবীর মাস, প্রত্যেকেরই জুলুসের বিভিন্ন ব্যস্ততা থাকার মধ্য থেকে একটু সময় আমি আপনাদের সামনে কথা বলতে চাই। সেটা হলো, আমরা আজকে এখানে এসেছি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু আমরা শুনেছি, এতগুলি মানুষের ভিতরে আমরা কথা শোনা যায়, এই আওয়াজটুকু আশেপাশে প্রায় বাজার পর্যন্ত শোনা যায়। আপনাদের এই মাইকের আওয়াজ সেই আমাদের রাজাপুর থেকে আওয়াজ শোনা যায়, এই মসজিদের আপনাদের মাইকের আওয়াজ। আমাদের এই হুজুর আরিফ হুজুর যে সপ্তাহে জিকির করে, মিলাদ করে, গজল গায়, আমরা এগুলি বাড়ি থেকে শোনা যায়। আলহামদুলিল্লাহ বলতে না, ওনার এই জবান যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত ভালো ভালো কথার কারণে অত্র আশেপাশের কবর রাজা আল্লাহ ওই পর্যন্ত ক্ষমা করে দেয়। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে আলোচনা বসার এটাই কারণ, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদ এই শব্দের অর্থ হলো খুশি, আনন্দ। আগামীকাল, আজকে রোজা শেষ, আল্লাহ বলে আগামীকাল তুমি ঈদ উদযাপন করবা।
রোজাদারের জন্য। কেন? রোজা পেয়েছি, যার কারণে আমরা রোজার ঈদের নামাজ পড়ে কোলাকুলি মোলাকাত করেছি, ঠিক কিনা বলে? সন্তান হয়েছে, বাবা খুশি হয়েছে, খবর চলে আসলো যে তোমার সন্তান হয়েছে, বাবা খুশি হয়ে গিয়েছেন, এই খুশিটার নাম হচ্ছে ঈদ। আমি এই ঈদে মিলাদুন নবী কি, এগুলি আগে একটু আপনাদের কাছে বলতে এবং জানতে এবং জানাতে চাই, তারপরে ইনশাল্লাহ আমরা কোরআন পরে ধরব। আগে আমরা শুধু এতটুকুর পরের কথা বলি, সেটা হলো ঈদ শব্দের অর্থ হলো খুশি, আনন্দ, উপভোগ করা। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ করা, উপভোগ করা। ঈদে মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কথা বলেন, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম, যাকে আরেকটু ভাষায় বলতে পারেন আগমন। তাহলে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, ঈদ শব্দের অর্থ হলো খুশি, জন্মের কারণে খুশি। এ তো মিলাদুন নবী কার জন্ম? নবীর জন্ম। কার জন্ম? নবীর জন্ম। আমরার কত মানুষ মিলাদ শব্দের কথা বললে চেহারাটা কালো হয়ে যায়, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আসলে মিলাদ শব্দের অর্থ কালো হওয়ার চেহারার নয়, মিলাদ অর্থ হলো জন্ম বৃত্তান্ত। রসুল আগমন করেছেন, যার জন্ম নাই তার মৃত্যু নাই, যার কারণে মানুষ সাধারণ ভাষায় এটা বলবে যার জন্ম আছে তার মৃত্যু আছে। যার কারণে আল্লাহ তাআলা রসুলকে পৃথিবীতে কোনো না কোনো ভাবে দুনিয়াতে পাঠিয়েছে। খেয়াল রাখবেন, এটার গভীরতা আরেকটু আমরা সামনে গেলে পাবো। তাহলে ঈদ শব্দের অর্থ হলো খুশি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদুন নবী নবীর জন্ম। তাহলে নবীর জন্মেতে আপনারা খুশি না বেজার? রসুল আগমন করেছে, আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে একটু জবান ছেড়ে বলি, আমরা খুশি না বেজার? এবার আমরা আল্লাহর কাছে জানতে চাব যে আল্লাহ কি খুশি? বান্দারা যে খুশির বিষয়ের কথা বলেছে, আল্লাহ তাআলা রব্বে করিম কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? একটা শ্রেণীর মানুষ আমরা বলবো, যদি কোরআনুল কারিমে যদি এটা থাকে ওয়েলকাম, আমরা মানব। কোরআনে যদি না থাকে আমরা মানব না। এটাতে তো একমত, এ কথা বলেন না যুবক ভাইরা আমার? এটাতে তো একমত। কোরআনে থাকলে মানব, কোরআনে না থাকলে মানব না। কোরআনুল কারীমের 30 পারা কোরআন, 6466 খানা আয়াত, 114 খানা সূরা। আচ্ছা, আপনি এই 114 খানা সূরার ভিতরে যদি বলেন আমি সব সূরা মানি, শুধু সূরা কাউসারটা মানি না, আপনার ঈমান থাকবে না। আপনি যদি বলেন আমি সব আয়াত মানি, শুধু রসুলের আগমনের এই আয়াত মানি না, ঈমান কি থাকবে? থাকবে না। এবার আসেন, এই কোরআনুল কারীমের একটা সূরা রয়েছে, সেই সূরাটার নাম হলো সূরা ইউনুস। সূরা ইউনুস, বলেন না সূরা ইউনুস। এটা তো বলতে পারবেন। এটা সূরাটার নাম হলো সূরাতুল ইউনুস। আয়াত নাম হচ্ছে 58 নম্বর আয়াত। কত নম্বর? 58 নম্বর আয়াত। তাহলে আপনারা কম বেশি না বলতে পারলে এতটুকু তো বলতে পারবেন, কোরআনে আছে সূরা ইউনুসের 58 নম্বর আয়াত, খুঁজে দেখো, তারপরে আমার সাথে কথা বলিও। এটা তো পারবেন? এখানে আল্লাহ তাআলা রব্বে কারীম সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা দোয়ার আয়াত নম্বর হচ্ছে 11। আসলে আমরা এবার সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আমরা একটু খুঁজি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা রব্বে কারীম বলেন, কুল, নবী আপনি বলেন, নবী আপনি বলেন। আল্লাহ বলেন, এ মুহাম্মদ তুই বল, এ মুহাম্মদ তোরে বলছি তুই বলতি। আল্লাহ এই শব্দ বলে না, আল্লাহ ইজ্জত দিয়ে কথা বলেছেন, আপনি বলেন। কে বলেন? আমি আলোচনায় এখনো ঢুকি নাই, শুধু কেবল এই ঈদের উপরে একটু কথা বলে ইনশাল্লাহ এরপরে আলোচনাতে যাব। তবে আগে এটা আমরা বুঝবো
আল্লাহ বলেন সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন কুল নবী আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। যেই কথা আল্লাহ বলে রাসূল বলে না, ওটা কোরআন নয়। যেটা আল্লাহ বলে নবীও বলে, এটার নাম কি? কোরআন। আল্লাহ বলেছেন, এটা এখনো দলিল হয় নাই। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ এখন এটাকে দলিল বানায় না। আল্লাহকে আমি আপনার জবান দিয়ে বের করব, আপনি বলেন নবী আপনি বলেন, আপনি জবান দিয়ে বলেন। যখন আপনার জবান দিয়ে বের হবে তখন আমি আল্লাহও আছি আপনিও আছেন। বান্দা চাইলে দুজনকে পাইব, না হয় একজনকেও পাবে না। আপনি বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলে আপনি বলেন যা কিছু আছে, যা কিছু আছে। আচ্ছা, আপনার চোখে আপনি কতটুকু দেখেন? গাছ দেখেন, নদী দেখেন, মাছ দেখেন, পাহাড় দেখেন, পর্বত দেখেন, কত কিছু দেখেন, দেখেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই যা কিছু দেখতেছেন এই পৃথিবীর জমিনে সব কিছু কার জন্য? রাসূলের জন্য। এই রাসূল কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমত, এই ফজল হলো আমার নবী। এই রহমত পেয়ে, ফজল পেয়ে আমার বান্দা যেন খুশি উদযাপন করে। বলেন না সুবহানাল্লাহ? আসেন, এই জায়গার ভিতরে নাচ নয়, গান নয়, নাচানাচি নয়, আড্ডাবাজি নয়, গালি নয়, কিছুই নয়। এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, নাত রাসূল হয়েছে, জিকির হয়েছে, মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে, শুকরিয়া দান হয়েছে। সব কিছু করার পরে এরপরে আল্লাহর প্রশংসা গাওয়া হয়েছে, রসুলের প্রশংসা গাওয়া হয়েছে, আল্লাহ তাআলার জিকির করা হয়েছে, রসুলের দুরূদ শরীফ পড়া হয়েছে। এরপরে দোয়া করে প্রত্যেকের জন্য চলে গেছে। এবার আপনাদের কাছে জানতে চাই, এটা কি খারাপ না ভালো? পৃথিবীর জমিনে উৎকৃষ্ট একটা কাজ হলো এই কাজটা। কথা বলেন না? এটার নাম খুশি। এটার নাম কি? এই যে খুশি হয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, নাত রাসূল গেয়েছেন, রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, এটার কথা, এই খুশি উদযাপনের কথা বলেছেন কে? কথা বলেন না কে? আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ যা কিছু তোমাকে দিলাম, যা কিছু পৃথিবীর জমিনে তোমরা দেখতেছো, সব ফজল একমাত্র আমার নবী। আর ওই খুশি পেয়ে বান্দা তোমরা ফজল পেয়ে, রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। তার মানে আজকের এই উদযাপনের কথাটা বলছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলে নবী ও নবী আপনি জানায়া দেন গো, আমি আল্লাহ জি আপনাকে পাঠালাম রহমত, ফজল আমি বরকত যে পাঠালাম, এই রহমত পেয়ে যেন বান্দা খুশি হয়ে যায়। আর রহমত পেয়ে বান্দা যেন খুশি উদযাপন করে। বান্দারে তোমাদের কাছে জানতে চাই, আমরা কাছে এত সুন্দর একটা আয়োজন পৃথিবীর জমিনে আর এর উপরে কোনো আয়োজন হতে পারে না। এই আয়োজন, এই খুশিটার নাম হলো মিলাদুন নবী। একটু আর একটু গভীর হয়ে যায়। রহমত যখন পৃথিবীতে আগমন করলো, সব খুশি হয়ে গেল। একটা ব্যক্তি বেজার ছিল, তেনার নাম হলো মিস্টার ইবলিস। তিনি বেজার ছিলেন রসুল আগমন করার কারণে। আজকে রসুলের এই দিনে আগমন করলো, নবীর আশেকেরা খুশি হইল, কিন্তু ওই শয়তানের অনুসারীরা বেজার হয়ে গেল। কথা বলেন না? আল্লাহ তাআলা রব্বে কারীম নবীকে মাত্র আল্লাহ তাআলা রব্বে কারীম আল্লাহর হাবিব কি সৃষ্টি করলেন, সৃষ্টির রহস্য অনেক দূর, সেদিকে যাব না। প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন, এটা কেমন নবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ভাইরা আমার। আল্লাহ রাসূল কত সুন্দর করে বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখবা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকুন নবুওয়াতু ক্বালা তামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূলকে হযরত আবু হুরায়রা থেকে হাদিস দেখা যায়। আবু হুরায়রা বললেন, নবীজি ও নবী, আল্লাহ আপনাকে কখন নবী বানালো? আল্লাহ রাসূল কিছু সময় চুপ থেকে বললেন, আবু হুরায়রা রে, হযরতে মাসউদ থেকে হাদিস কানা দেখা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, যেই দিন আদমও নাই হাওয়াও নাই, সুবহানাল্লাহ, যেই দিন আদমও এখনো আসে নাই, হাওয়াও আসে নাই, আদম বলতে কোনো নাম নাই, হাওয়া বলতে কোনো নাম নাই, তাদের কোনো নামের গন্ধ নাই, মাটি পানি দুটা এখনো গড়াগড়ি করে, তার আগে আমার আল্লাহ আমার নবী বানাইছে। প্রিয় ভাইয়ারা আমার, এই নবীকে আল্লাহ তাআলা রব্বে কারীম আল্লাহ তাআলা রবিউল আউয়াল, ইসলামের আরবি মাসের 3 নম্বর মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা রব্বে কারীম আল্লাহর হাবিবকে পাঠালেন। শুনে রাখো মুসলমান, এখনো আমার নবী আসে নাই, কিন্তু নবীর মিলাদ আল্লাহ বন্ধ করে নাই। কেমন করে বন্ধ করে নাই? আল্লাহ আদমকে বানালেন, আদমকে বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। আল্লাহ বানানোর পরে আদমের বডিটা লাগালেন। হযরতে জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইলকে পাঠালেন। জিবরাইল রে, যাও যাও পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে পৃথিবীর সব জায়গা থেকে একটু মাটি নিয়ে আসো। জিবরাইল গেলেন, মাটির কান্না দেখে জিবরাইল চলে আসলেন। মিকরাইল গেলেন, মাটির কান্না দেখে চলে আসছেন গো। ইসরাফিল গেলেন, সেখান থেকে চলে আসলেন। আজরাইল রে, আল্লাহ কয়, আজরাইল তুমি যাও যাও পৃথিবীর জমিনের চতুর জায়গা থেকে মাটি নিয়ে আসো। নবীর মিলাদটা বোঝানোর জন্য বললাম। আজ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মাটির কান্না দেখে, মাটি যখন কান্না শুরু করলেন, আজরাইল কয়, মাটিরে কান্না করিস না, যে আল্লাহ তোরে বানাইছে ওই আল্লাহ আমারে বানাইছে, কান্না করলে লাভ হবে না, হুকুম দিল আমার আল্লাহ। মাটিগুলাকে একত্র করে এরপরে আদমকে বানানো হলো। ভাইয়েরা আমার, এ মুসলমান যারা বলে আমরা মাটির তৈরি, না না না, মাটির তৈরি হলো একজন, তিনি হলেন আদম। আমরা হলাম নুতফার তৈরি, মা বাবার নাপাক পানির তৈরি, আমরা মাটির তৈরি না রে মুসলমান। আদমকে বানানোর পরে আল্লাহ তাআলা সর্বরাজ্যের ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তখন ক্ষমতা দিয়েছিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে বানালেন আল্লাহ বুধবারে, আল্লাহ তাআলা জিনদেরকে বানালেন বৃহস্পতিবারে, মানুষদেরকে বানালেন আল্লাহ শুক্রবারে। আল্লাহ তাআলা ফেরেশতাদের লিডার, মুআল্লিমুল মালাইকা, মানে সব ফেরেশতার বাদশা, সব ফেরেশতার শিক্ষক, সব ফেরেশতার সরদার হযরতে আজরাইল তখন ছিলেন তিনি আজাজিল ফেরেশতা, তার মানে বর্তমানে যার নাম হচ্ছে মিস্টার ইবলিস, শয়তান। যখন আজাজিলকে ডাক দিলেন, আজাজিল তুমি আসো গো। আদমের ভিতরে আল্লাহ তাআলা যেই মুহূর্তে রূহটা দিয়ে দিলেন, রূহটা দেওয়ার পরে রূহ আল্লাহরে ডাক দেয়, মালিক গো, এমন একটা মানুষের শরীরে আমারে ঢুকাইলা রে আল্লাহ, যার ভিতরে অন্ধকার, মাটির ভিতরে অন্ধকার, ওই মানুষটার ভিতরে অন্ধকার, ওই আপনার আদম নবীর শরীরটার ভিতরে অন্ধকার। আল্লাহ অন্ধকারে ভালো লাগে না, আল্লাহ অন্ধকারে থাকতে ভালো লাগে না, রূহটা চলে আসে। আল্লাহ তাআলা
মহরতি নবুয়তের নূর মুবারকটা এখনো নবী কিন্তু দুনিয়াতে আসে নাই, নবীর আলোচনাটা চলতেছে, আলোচনার নাম হলো মিলাদ। রাসূল যেই মুহূর্তে মহরতি নবুয়তের নূর মুবারকটা আমার নবীর সিনা মুবারকে যখন কপালে লাগায়া দিল, এইবার রুহুরে বলে, রুহুরে তুমি এবার ঢুকো। রুহু ডাক দিয়ে কয় আল্লাহ, এমন একটা জায়গায় ঢুকাইলা গো, এত সুন্দর আলোকিত আল্লাহ, এই জায়গা থেকে বের হতে মন চায় না। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী এখনো আসে না, কিন্তু নবীর নবুয়তের দায়িত্ব চলতেছে। ওই দিন যদি আমার নবীর নবুয়তি নূর মুবারক আদমের সিনায় না দিত, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আদমের শরীরে রূহ কোনোদিন আসতো না। এবার আজাজিল রে কয়, আজাজিল কয় লাব্বাইক আল্লাহ, এরে আমার আদম রে একটা সিজদা কর। আজাজিল বলল না না, সিজদা করা যাবে না। আল্লাহ কয় সিজদা কর। ও মুসলমান শুনে রাখো, নবুয়তে নূর মুবারকের রহস্যটা জেনে নান। আল্লাহ কয় সিজদা কর, আজাজিল কয় সিজদা করা যাবে না। কয় কেন যাবে না? কয় আল্লাহ আমাকে আপনি এত কিছু দিয়েছেন আল্লাহ, এটা একটা মানুষ, এটা মাটি, আমি হলাম আগুন, আমি হলাম নূরের ফেরেশতা, আমি থাকি উপরে, আমি আলো, অন্ধকারের ভিতরে আমি যাইতে পারবো না। আল্লাহ কয় এটারে সিজদা কর। শয়তান যুক্তি দেয় আল্লাহ দেওয়া যাবে না। আল্লাহ কয় আজাজিল রে তোরে আমি আল্লাহ ফেরেশতাদের শিক্ষক বানালাম, এরে আজাজিল সাপের জিহ্বার উপরে পর্যন্ত তুমি আমাকে সিজদা দিলা, সাপের চোখের উপরে পর্যন্ত সিজদা দিল। শুধু তাই নয়, ওই পানির উপরে, এই বাতাসের উপরে পর্যন্ত সিজদা দিল। এত সিজদা দেওয়ার পরেও আল্লাহ কয়, ডাক দিয়া কয় আজাজিল রে, আমার বন্ধুর নবুয়তের নূর মুবারককে সিজদা করলি না, যেই বেয়াদবি করলি, আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বললাম 9.5 লক্ষ বছরের ইবাদত আমি আল্লাহ তোর নষ্ট করে দিলাম। আজ থেকে আমি আল্লাহ তোরে অভিশপ্ত বানাইলাম, আজ থেকে তোরে আমি আল্লাহ অভিশপ্ত বানাইয়া দিলাম। এ মুসলমান তখন আজাজিল ডাক দিয়ে বলে, মালিক ও আল্লাহ, আদমের শরীরে না ঢুকাল, আদমের শরীরে সিজদা না দেওয়ার কারণে আমারে অভিশপ্ত বানালেন। আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই, আমারে এমন আপনি শক্তি দান করেন আল্লাহ, আমি যেন আদমের পশমের গোড়ায় গোড়ায় যেতে পারি। আল্লাহ কয়ে দিলাম, কয়ে ডান দিকের ক্ষমতা দেন। আল্লাহ কয়ে দিলাম, কয়ে বাম দিকের ক্ষমতা দেন। আল্লাহ কয়ে দিলাম সামনের দিকের দেন। আল্লাহ কয়ে দিলাম পিছনের দিকে দেন। আল্লাহ কয়ে দিলাম আপনার আদম সন্তানদেরকে আমি এত শয়তানি করব, তাদেরকে আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ কয় না না না, আদম সন্তান যত গুনাহ করবে, এই যদি একটা বার যদি তওবা করে রে, আমি আল্লাহ বললাম তার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ওই আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া। একটু বলতে পারবেন নি? আপনাকে তোর মুখ লাশ হয়ে গেছে, করে বিস্কুট খাওয়াইছে, মুখ লাশা বানাই ফেলাইছে। বলে একটু, ওই আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী নবী ওলাম্বিয়া। একটু মোহাম্মত করো না, মারহাবা। আল্লাহ কয় তোরে আমি অভিশপ্ত বানায় দিলাম, নবী এখনো আসে না,
নবীর আলোচনা চলতেছে আরশ আজিমে, এটার নাম হচ্ছে মিলাদ। এবার মিলাদটা তো বুঝছেন নাকি? এবার আর একটু গভীরে যাই, যদি বলে অনেকে বলে বাবা কেউ করে না, নতুন এটা নতুন আবিষ্কার। এ মুসলমান, আপনার বাবা আমার বাবা আদম সবিউল্লাহ এই মিলাদুন্নবী করেছে। যদি বাবা করে থাকে, সন্তান যদি না করে, বাবার বিরোধিতা করে, এটা কোনো হালাল সন্তান না হারাম সন্তান? কথা বলেন না। সন্তান না বদমাশ সন্তান? আদম সবিউল্লাহ রে আল্লাহ তাআলা বললেন, আদম রে ওই জায়গার সোনারা করে, আদম বেহেশতের ভিতরে আমার বাবা আপনার বাবা আদম নবী ঘুমায় আছে। হঠাৎ ঘুম থেকে উঠিয়া কয়, আল্লাহ একা একা ভালো লাগে না। আল্লাহ কয়, আদম রে বুঝা বানাইলাম, তোমার বুঝি আরেকজন তোমার লগে দরকার আছে। সুবহানাল্লাহ। আদম নবী ঘুমায়া রইছে, বাম পাশের পাঁজর থেকে একটা হাড় নিয়ে আল্লাহ বলে, জিব্রাইল আদমের বাম পাশের হাড়টা তুমি একটু বের করে আদমের সাইডে রেখে দাও। যেই মাত্র রেখে দিলেন রে, আদম নবী ঘুম থেকে ওইটা দেখলেন এত সুন্দর একটা নারী দেখা যায়। সুবহানাল্লাহ। নারীরে ডাক দিয়া কয়, কে গো? এই জান্নাতের ভিতরে তোমাকে কোনোদিন দেখি না, তুমি কে? তোমার পরিচয় জানতে চাই। ডাক দিয়া বলে, আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় কথা শুনে যাও। কয় শোনা যাবে না। কয় কেন? কয় বেগানা পুরুষের সাথে কথা বলা যাবে না। আল্লাহ রে ডাক দিয়া কয়, আল্লাহ দেরি কেন করেন? এই নারীটার সঙ্গে আমাকে আবদ্ধ করাইয়া দেন না গো আল্লাহ। আল্লাহ কয়, বিবাহ যদি করতে চাও আদম রে, বিবাহর তো মহরানা লাগবে। বিবাহর বন্ধন ঠিক করে নিলেন। আরে আমার নবী আসে না, দেখেন নবীর কার্য শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল আরশ আজিম থেকে, ও জিব্রাইল রে আমি পাঠালাম, আমার বন্ধুরে পাঠালাম, ফাতেমারে পাঠালাম, আলীরে পাঠালাম, হযরতে হাসান এবং হুসাইনরে পাঠালাম, 5 জন। কয়জন? এ কথা বলেন না, কয়জন? আপনারা যে জগতের ভিতরে বিয়ে করেন, 2 দিকের 7 জন সাক্ষী লাগান। এই সাক্ষী তো এই জামানার না, সাক্ষী তো আদম নবীর সাক্ষী। সুবহানাল্লাহ কইতেন না? আদম নবী যে রসুলের মিলাদুন নবী করেছে, এটা সাক্ষী এখন দিতেছি। আল্লাহ তাআলা পাঠালেন। পাঠানোর পরে যেই মাত্র আল্লাহ তাআলা রব্বে কারীম হাসান হুসাইনকে একদিকের সাক্ষী বানালেন, মা ফাতেমা শেরে খোদাকে আরেক দিকের সাক্ষী বানালেন। ও মুসলমান রে, এইবার উকিল বানালেন আমার নবী। একটু মোহাব্বতে বলা যাবে না? সুবহানাল্লাহ। আদম নবীর উকিল আমার নবী, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উকিল আমার নবী। তার মানে 2 জনের গার্জিয়ান। সুবহানাল্লাহ। 2 জনের গার্জিয়ান, মাঝখানে সত্তাবেদারি বানাইলেন আমার আল্লাহ নিজে হলেন। যেই মাত্র বিবাহর বন্ধনে আবদ্ধ করালেন, মেয়ের দিকের 2 জন সাক্ষী, ছেলের দিকের 2 জন সাক্ষী। আল্লাহ কয়, জগতে জারি করে দিলাম, মেয়ের জন্য 2 জন, ছেলের জন্য 2 জন। এখন আমাদের বিবাহ বন্ধনে 2 জন 4 জন সাক্ষী লাগে কিনা? এ কথা বলেন, লাগে কিনা? আরে এটা তো তখনকার মিলাদ। সুবহানাল্লাহ বলেন। এবার বিবাহ দেওয়া হলো, এবার বাসর ঘর করবেন। বাসর ঘর করার সময় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাত্র হারে বিয়ে শাদী করলেন, জান্নাতের ভিতরে এখন জান্নাতি হুর, জান্নাতি মেহমানকে ধরবেন। হাওয়া কয়, ধরা যাবে না। কয়, আর কি বাকি আছে রে? বিয়ে তো শাদী হয়ে গেছে। কয়, আমাকে ধরতে পারবে না, মহারানা লাগবে। সুবহানাল্লাহ। কয়, জান্নাতে তো আমি দেরহাম নাই, দিনার নাই, টাকা নাই, কোনো রূপো নাই, কিছুই নাই, রিঙ্ক নাই, কিছুই নাই। কই থেকে আমি টাকা দিব? ও আল্লাহ, কি বলে আমি মহারানা দিব গো? আল্লাহ কয়, আদম রে দেরি করিস না। যেই নবী তোর বিয়ে পড়াইছে রে আদম, ওই নবীর প্রতি 11 বার দুরূদ শরীফ পড়ে যা, এটাই হলো তোর জন্য মহারানা। এবার দেখছেন কোন জায়গা থেকে এখনো নবী আসে না, নবীর আলোচনা চলতেছে, নবীকে নিয়ে খেদমত শুরু হয়ে গিয়েছে। এটার নাম হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন,
সুন্দর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। আল্লাহ একটা ডিসিশন করে দিলেন, আদম রে, জিব্রাইল রে, আমার আদম রে জানাইয়া দাও ওই পাশে একটা গন্ধম গাছ রয়েছে, যেইটা যেন আদম আমার না খায়, হাওয়া না খায়। মানুষ একটা কথা বলে, আদম নবী ভুল করেছে, আমি ভুল করলে সমস্যা কি? এটা করা যাবে না। ওই দিন যদি আদম নবী গন্ধম না খাইতো, আমরাও জগতে আসতাম না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আদম নবীর আল্লাহ হিকমত খাটাইছেন। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান, হযরতে মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন। এমন সময় দরবেশ বেশে এমন একটা লোক, বৃদ্ধ মানুষ আসলেন তাসবিহ পড়তে পড়তে। কে গো মা, কে আপনি জান্নাতের ভিতরে হাঁটা চলা করেন? আপনি কে? কয় আমি হলাম আদম নবীর পরিবার। আপনি কে? কয় আমি দরবেশ মানুষ, আমি একজন আল্লাহওয়ালা মানুষ। এরম না নাড়া মার্কা আল্লাহওয়ালা এই জগতে আছে না নাই? হাসক তো নামাজ পড়ে সুদও খায়, আসেনি? হাসক তো নামাজ পড়ে মিশা কথা কয়, হাসক তো নামাজ পড়ে রোজা তাহাজ্জুদ সব কিছু পড়ে, এরপরে বেপরদাও চলে, আসে না নাই? হাসক তো নামাজ পড়ে সব কিছু পড়ে, পরের আইলটাও ঠেলে, আসে না নাই? এইরকম একটা মানুষ সেখানে, দরবেশ মানুষ, একেবারে আবা কাবা জুব্বাওয়ালা মানুষটা সেখানে বসে রয়েছেন, তাসবিহ আদায় করতেছেন। মহিলাদের দিলটা নরম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলে, ও হাওয়া, মা হাওয়া রে, শুনে রাখো বেহেশতে কেমন লাগে? কয় খুব শান্তি, কোনো কাম লাগে না, কাজ লাগে না, চাইতে দেরি হয়, খাবারগুলো মুখে আসতে দেরি হয় না। কয় তোমরা কি সর্বসময় বেহেশতে থাকতে চাও নি? কয় আমরা চাই। যদি তোমরা বেহেশতে থাকতে চাও তাহলে ওই গাছের ফলটা তোমরা খাইবা। হাওয়া বলে আল্লাহ তো নিষেধ করেছেন। কয় না না, আল্লাহ নিষেধ করেছেন বুঝতে হবে, খেয়াল রাখবে, এটার ভিতরে এখানে গেলে আর কখনো তুমি বাহিরও বানাও। হাওয়া আলাইহিস সালামকে, আদম নবীকে নিয়ে যেই মাত্র হাওয়া আলাইহিস সালাম মুখে গিলে ফেললেন, আদম রে কয় তুমি একটি খাও। মহিলারা যেমনি করে শলা দেয় তেমনি করে ফুলুস গলে যায়, যেমনি করে পরিবার যেমনি চালায়, স্বামী এমনি চলে, এমন স্বামী জগতে আছে না নাই? এগুলোরে কয় মহিলা মার্কা স্বামী। কথা কন না? যেটা বোর কথা বসে আর উঠে, এটার কয় মহিলা মার্কা স্বামী, আছে না নাই? প্রিয় ভাইয়ারা আমার, যেই মাত্র আল্লাহ ডাক দিলেন, আদম কি করলা? জিব্রাইল চিৎকার মেরে কয় কি করলেন? যেই মাত্র আদম নবী এভাবে গলায় ধরে ফেললেন, এমন জোরে একটা টিপ দিলেন, সেখান থেকে আমাদের পুরুষের এই জায়গার ভিতরে দেখবেন একটু দাগ আছে না নাই? লম্বা ধরলে আছে না নাই? এটা ওই দিনকে ধরলে হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেললেন দুজনকে। আল্লাহ পৃথিবীর জমিনে একজনকে ভারতবর্ষে, একজনকে শ্রীলঙ্কার পাহাড়ের উপরে আদমকে রেখে দিলেন, মা হাওয়াকে ভারতবর্ষে আল্লাহ ছেড়ে দিলেন। দুইজন কানতে কানতে একটি দিন নয়, দুটি দিন নয়, 3 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, 300 মতান্তরে 350 বছর কান্না করেছেন। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না আল্লাহু আকবার। কানতে 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 দুইজন এবার কানতে কানতে কান্না শুরু করে দিলেন। এখনো পর্যন্ত তাদের হুঁশ আসে না কার কারণে তারা বিয়ে হয়েছে। যেই মাত্র আদম নবী জাবালে রহমতের এক পাশে, মা হাওয়া জাবালে রহমতের আরেক পাশে, দুইজন কানতে কানতে আসতেছে, একজন আরেকজনকে টোকায় তুমি কোথায়? চোখেগুলো কেতর হয়ে গেল, চোখের পানিগুলো পড়তে পড়তে, চোখগুলো রক্ত ঝরতে ঝরতে, যেই মাত্র জাবালে রহমতে আদম নবী দাঁড়ালেন।